কয়েকদিন আগেই আমি আপনাদের সাথে কর্ণাটকের স্পেশাল কিউকাম্বার পোহা বা শসা চিড়ের পোলাওয়ের রেসিপিটা শেয়ার করেছিলাম। আজ শেয়ার করছি কর্ণাটকের স্পেশাল শসার ইডলি রেসিপি, আর তার সাথে রসুন টমেটোর চাটনি। সকালের জলখাবারে তো অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন, এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন, এমনকি অফিসের লাঞ্চ বক্সেও আপনারা প্যাক করে দিতে পারেন। আর এই শসার ইডলি বানাবার জন্য আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের শসা। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। শসাটা গ্রেট করে নেওয়া হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। যে কোনো সুজি আপনারা ব্যবহার করতে পারেন, সে ছোট দানা হোক বা বড় দানা। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবারে শসার সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখনো পর্যন্ত এর মধ্যে আমরা জলের ব্যবহার কিন্তু করব না। শসা থেকে তো যথেষ্ট পরিমাণে জল বেরোয়। আগে শসার জল দিয়ে সুজিটা ভালো করে ভিজে যাক, তারপরে এর মধ্যে জল অ্যাড করব। হাফ কাপ পরিমাণে ছোট টুকরো করে কেটে নেওয়া নারকোল আমি ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি 3টে কাঁচা পাকা লঙ্কা। এবারে নারকোল আর লঙ্কাটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। যদি নারকোল কোড়া বাড়িতে থাকে তাহলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু নারকোল কোড়া নেই, সেই জন্য আমি এইভাবে নারকোলটাকে ব্লেন্ড করে নিয়ে তারপর শসা আর সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও একসাথে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। কয়েকটা ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিলাম। আমি এখানে মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণে ভেজানো ছোলার ডাল ব্যবহার করলাম। তার সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। 1/3 কাপ পরিমাণে টক দই হাফ কাপ জলের মধ্যে ভালো করে ফেটিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। এবারে একসাথে ভালো করে মিশিয়ে নেব। ইডলির জন্য ব্যাটার কিন্তু আমাদের রেডি। ব্যাটার রেডি হয়ে গেলে ঢাকা দিয়ে 10-12 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা গার্লিক টমেটোর চাটনিটা বানিয়ে নেব, যেটা ইডলির সাথে খেতে অসম্ভব ভালো লাগে। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 8 থেকে 9 কোয়া রসুন আর 7-8টা গোটা কাশ্মীরি লঙ্কা। রসুনের কোয়া আর কাশ্মীরি লঙ্কাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও একটু ভেজে নিচ্ছি। মিনিট 5 সময় ধরে এগুলোকে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নিয়ে তারপর আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নেব। তবে তার আগে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প একটু নারকেলের টুকরো দিয়ে দিলাম। তারপরে ঠান্ডা হয়ে যাওয়া টমেটো, কাশ্মীরি লঙ্কা আর রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এরই মধ্যে আমি 7-8টা ছোট ছোট সাইজের পাকা লঙ্কা নিয়ে নিলাম, আর নিলাম 10-12টা ফ্রেশ কারি পাতা, অল্প একটু রোস্টেড ছোলা আর অল্প একটু রোস্টেড চিনিবাদাম। এবারে একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। যদি আপনাদের জলের প্রয়োজন পড়ে তাহলে আপনারা অল্প জল দিয়েও ব্লেন্ড করতে পারেন। চাইলে আপনারা 2-4 টুকরো বরফ দিয়েও কিন্তু ব্লেন্ড করতে পারেন, তাহলে দেখবেন রঙটা খুব সুন্দর হয়। আমার চাটনি কিন্তু অলমোস্ট রেডি। আমি একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। চাটনিটা বাটা হয়ে যাওয়ার পর এবারে চাটনির মধ্যে তড়কা দেওয়ার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা, তার সাথে 1/4 চা চামচ পরিমাণে কালো সর্ষে
আর 1/4 চা চামচ পরিমাণে বিউলির ডাল। বিউলির ডাল কিন্তু ভিজিয়ে রাখিনি বা গোটাও দিইনি, ভাঙা বিউলির ডালটা দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 8-10টা ফ্রেশ কারি পাতা। এবারে এগুলোকে আমি হাই ফ্লেমে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলো আমি দিয়ে দেব তৈরি করে রাখা বা বেটে নেওয়া চাটনির ওপরে। আর চাটনির উপকরণগুলো বাটার সময় আমি যেহেতু লবণ দিইনি, তাই এখন আমি লবণটা মিশিয়ে নিচ্ছি। আপনারা বাটার সময় অবশ্যই লবণ মিশিয়ে কিন্তু বাটতে পারেন। আর এর মধ্যে আমি তেঁতুলের ব্যবহার করছি না, আপনারা চাইলে অল্প একটু তেঁতুলের পাল্পও দিতে পারেন। যেহেতু টমেটো ব্যবহার করেছি তাই আর তেঁতুল দিলাম না। এবারে ওপর থেকে আমি তড়কাটা দিয়ে দিলাম। তড়কাটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আমাদের ইডলির সাথে খাওয়ার জন্য চাটনি কিন্তু একদম রেডি। আর আজকের এই ইডলিগুলো বানাবার জন্য আমি এরকম সুপুরির খোলের বাটি ব্যবহার করেছি। এমন নয় যে এই বাটিতেই আপনাদের ইডলি বানাতে হবে, আপনারা ইডলি স্ট্যান্ডেও বানাতে পারেন। আবার চাইলে বাড়িতে যদি ছোট ছোট স্টিলের বাটি থাকে তাতেও কিন্তু বানাতে পারেন। আমার কাছে যেহেতু এই বাটিগুলো ছিল সেই জন্য আমি এগুলো ব্যবহার করছি। অল্প করে তেল ব্রাশ করে নিলাম। বাটিগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিয়ে এবারে পরিমাণ মতন ব্যাটার আমি প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পাত্রের মধ্যে আমি ব্যাটারগুলোকে দিয়ে ওপরটা একটু সমান করে নিচ্ছি। এবারে স্টিম করবার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু জল। মোটামুটি আমি এখানে 1 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি, কারণ কড়াইটা আমার বেশ ছড়ানো। বাটিগুলোকে একটা পাত্রের মধ্যে বসিয়ে আমি সেই পাত্রটাকে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু কঞ্চির পাত্র, এগুলো তো আপনারা অনেকেই হয়তো ব্যবহার করেন। কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি 7-8 মিনিট ভাপিয়ে নিচ্ছি। আমাদের কিউকাম্বার ইডলি বা শশার ইডলি কিন্তু তৈরি। প্রথম ব্যাচে আমার 4টে ইডলি হয়েছে, বাকি ইডলিগুলো আমি নেক্সট ব্যাচে করে নেব। আর ইডলিগুলো কিন্তু দেখতে তো অবশ্যই ভীষণ ভালো হয়েছে, তার সাথে খেতে তো খুবই ভালো হবে, স্বাস্থ্যকরও বটে। বাচ্চাদের আপনারা অবশ্যই দিতে পারেন। একই রকমভাবে নেক্সট ব্যাচের ইডলিগুলোকেও ভাপিয়ে নেব। দেখুন, আমাদের সকালের জলখাবারের জন্য কিউকাম্বার ইডলি কিন্তু একদম তৈরি। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িতে বানাতে কিন্তু একেবারে ভুলবেন না। তবে যারা নারকেল খেতে পছন্দ করেন না বা নারকেল খান না বা শারীরিক কারণে নারকেল খাওয়া বারণ আছে, তারা নারকেলটাকে অ্যাভয়েড করবেন। চাটনির ক্ষেত্রেও নারকেলটাকে অ্যাভয়েড করলে কোনো অসুবিধা হবে না, নারকেল ছাড়াও খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এবং স্বাস্থ্যকর ইডলি আর তার সাথে গার্লিক টমেটো চাটনি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন, তাহলে আমার আরও বেশি ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।